আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দেশ ও বিদেশ থেকে যেই সমস্ত মুসলিম উম্মাহরা এই ভিডিওটিকে দেখছেন, আমাদের তরফ থেকে আপনাদের সকলকে মুবারকবাদ, আহলান ওয়া সাহলান, মারহাবা, আসসালামু আলাইকুম। তো আমি আপনাদের সামনে অতীতে আলোচনা করেছিলাম যে শাবান মাসের 15 তারিখে তথা শবে বরাতের দিন রোজা রাখার বিষয় নিয়ে। তার পক্ষান্তরে আমি এটাও আলোচনা করেছিলাম যে শাবান মাসের 15 তারিখে এর হালুয়া রুটি করার বিধান, এই সম্পর্কে আমি আলোচনা করেছিলাম এবং আমি এটাকে বেদাআত, নাজায়েজ কাজ বলেছিলাম। এর পক্ষান্তরে আমি কোনো হাদিস দ্বারা তার প্রমাণ দিইনি। ইনশাল্লাহ আজকে আমি তার প্রমাণ দেব। বুখারী শরীফের 2697 নম্বর হাদিসের মধ্যে আছে, আম্মা জান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমাদের দ্বীন ইসলামের মধ্যে যদি কেউ নতুন কাজ যদি কেউ আবিষ্কার করে যা দ্বীন ধর্মের মধ্যে নেই, সেটি হচ্ছে প্রত্যাখ্যাত বেদাত কাজ। তো আমরা এই হাদিস থেকে এটা আমরা বুঝতে পারি, এই ইবারত আমরা হাসিল করতে পারি যে যেহেতু কুরআন ও হাদিসের আলোকে শবে বরাতের দিন হালুয়া রুটি করার কোথায় বিধান নেই কো, তো এই হাদিস দ্বারা আমরা এটাই বুঝতে পারি যে এটি হচ্ছে বেদাত এবং নাজায়েজ কাজ। আর যে সমস্ত আমার মা বোনেরা শবে বরাতের দিন হালুয়া রুটি পাকায়, তাদের অধিকাংশ মনের মধ্যে নিয়ত এটাই থাকে যে কিছু নেকি এবং সওয়াবের উদ্দেশ্যে, কিন্তু এটি হচ্ছে একটি দেশ প্রথা কাজ। এর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। এরপর আমরা আলোচনা করব, যদি আমাদেরকে কেউ শবে বরাতের দিন যদি হালুয়া রুটি কেউ যদি হাদিয়া করে, তো আমরা সেটা কি গ্রহণ করব নাকি আমরা সেটা বর্জন করব? তো আমরা ওই হাদিস থেকে এটাই বুঝতে পারি, যেহেতু এটা নাজায়েজ কাজ, বেদাত কাজ, তো আমরা ওটা থেকে বেঁচে থাকব, ওটা আমরা বর্জন করব। যেহেতু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে নিষেধ করেছেন যে দ্বীন ধর্মের মধ্যে তোমরা যেন কোনো নতুন জিনিস আবিষ্কার করো না, তো এর থেকে আমরা বেঁচে থাকব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি করে আমল করা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন।